সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। সকলে শবে বরাতে শুভেচ্ছা রইল। কারণ যেহেতু শবে বরাত চলে আসছে, তো শবে বরাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এদিকে দোয়া মাহফিল হয়ে থাকেন। তো সেই নায়িকা কিন্তু আমাদের এদিকে একটা দশহারি যেটাকে বলা হয়, মানে সবাই মিলে গ্রামে আর কি যত লোক থাকে, তো সকলে মিলে আসলে একটা আমাদের এখানে একটা মানে দোয়া মাহফিলের একটা ব্যবস্থা করা হয়েছে বা আয়োজন করা হয়েছে। সো সেখানে ইবাদতের পাশাপাশি আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো এটার জন্য আসলে আমরা কিছু এখানে পদক্ষেপ নিয়েছি। তো আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আসলে আমাদের রান্নাবান্না যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে রান্নাবান্নাটা যেটা কিন্তু এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা খুবই দেরিতে হবে, কারণ আপনারা হয়তো জানেন। তো আজকে কিন্তু অনেক লোক আমাদের এই গ্রামে কিন্তু রোজা আছেন। তো এই রোজা থাকার কারণে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একদমই মাগরিবের নামাজের পরে আর কি নেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমরা আগে নিতাম, কারণ এটা কিন্তু অনেক ভেজাল হয়ে থাকে। তো ভেজাল বলতে কি, আমাদের এদিকে কারেন্টের অবস্থা বেশি একটা ভালো না। তো এখানে রাত লাগলে আসলে একটু সমস্যা হয়ে যায়। তো এই কারণে যেহেতু আমাদের এদিকে অনেক লোক রোজা রয়েছেন, তো যারা আসলে রোজা ছিলেন, তো তাদেরকে আসলে আমরা বেশি প্রাধান্যটা দিয়ে আর কি আমরা তারপরে আর কি আমরা মাগরিবের পরে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ নেব আমরা, কারণ যে যারা রোজা ছিলেন, তো তাদেরকে নিয়ে আমরা আসলে এটা উদযাপন করব। তো যেহেতু এটা একটা ইবাদতের অংশ একটা, তো সবাই মিলে আসলে খাওয়ার একটা আনন্দটা আলাদা। তো এই কারণে আসলে আমরা একটা দশহারি যেটাকে বলা হয়, তো সবাই মিলে আসলে একটু একটু করে টাকা পয়সা নিয়ে আর কি আমরা এটা আয়োজনটা করা হয়েছে। তো আমাদের কিন্তু রান্নাবান্নার শেষের দিকে, অর্থাৎ আমরা কিন্তু দিন সকালে একটু রান্নাটা করে নিয়েছিলাম। তো নিয়ে আসলে আমাদের এদিকে কিছু দোয়া মাহফিল যেগুলো হয়েছিল, তো সেগুলো করার চেষ্টা করতেছি। তো আল্লাহর সাথে একটু জিকির করার চেষ্টা করতেছি এখানে। তো এই কারণে আসলে আমরা একটু তাড়াতাড়ি নিয়েছিলাম। তো এইগুলো আসলে রান্নাবান্না যেগুলো ছিল, তো রান্নাবান্নার যেহেতু কাজটা একটু ভেজাল, মানে একটু সমস্যা হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা সবাই মিলে একটু তাড়াহুড়ো করি আর কি নেওয়ার চেষ্টা করতেছি, বা সবাই মিলে। তো যেগুলো আসলে রান্নাবান্না যেগুলো হয়েছে, তো সেগুলো আসলে আমরা আমাদের যে মসজিদ যেটা আছে, তো মসজিদে ওখানে আসলে সব কিছু আসলে নিয়ে যাবো আমরা, কারণ আমাদের খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থাটা আমাদের মসজিদের আর কি এই জায়গাতে করা হয়েছে, মসজিদের মাঠে। তো এই কারণে আসলে আমরা এই যে খাবার যেগুলো আছে সেগুলো আসলে আমরা এখানেই রাখি দেবো, কারণ যেহেতু আমাদের রান্নাবান্না শেষের দিকে। তো যেহেতু রান্নাবান্না শেষের দিকে, তারপরে আসলে আমরা একটা দোয়া মাহফিলের একটা ব্যবস্থা করছি। তো মিলাদ আর কি, তো এই মিলাদের জন্য সবাই আমরা এখানে অংশগ্রহণ নিচ্ছি মসজিদের ভিতরে। তো মাগরিবের নামাজের পরে আর কি আমাদের মিলাদের মাহফিলটা করা হয়েছে। তো তারপর আপনার সাথে দেখতে পাচ্ছেন, তো এখানে আসলে আমাদের গ্রামে যারা যারা আছেন, তো তারা সকলকে নিয়ে আর কি আমরা এখানে দোয়া মাহফিলটার ব্যবস্থা করছি। তো এখান থেকে আসলে তারপরে আর কি এটা মাহফিলটা আমরা শেষ করার পরে আসলে তারপরে কি আমাদের খাওয়া দাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আমাদের দোয়া মাহফিল এখন মানে চলছে। তো এখান থেকে পরবর্তীতে আমাদের কিন্তু এখান থেকে আমরা আমাদের যে মসজিদের যে সামনটা যেটা রয়েছে, সেখানে কিন্তু আমরা কিছু আলোর ব্যবস্থা করা হয়েছে। তো সেই জায়গাতে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমরা। তো যেহেতু আমরা এখানে আমাদের গ্রামে সবাই আছে, তো আমরা এই কারণে সবার মত নিয়ে আর কি আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তো এখানে যে মিলাদের হওয়ার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুরু করে দেবো, কারণ যেহেতু আমাদের এখানে, তো আমাদের এদিকে কিন্তু এইরকম শবে বরাতের আবহাওয়াটা খুবই আর কি প্রচলন রয়েছে। তো আমাদের এদিকে কিন্তু প্রায় বাড়ি বাড়ি হয়েছিল। তো এখন আর তেমন একটা বাড়ি তেমন একটা দেখা যায় না। তো একদিনই আমরা করে থাকি, অর্থাৎ আমাদের শবে বরাতের শেষের দিকে আর কি এটা করে থাকি। তো আমাদের কিন্তু মিলাদ শেষ, এখন খাওয়া দাওয়া পাওয়া শুরু হয়ে গেছে। তো হঠাৎ আর কি কারেন্ট চলে যায়। তো এই কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের এখানে মাঠে আর কি আমাদের যে মসজিদের যে সামনটা যেটা রয়েছে, বারান্দা, তো এই বারান্দাতে আর কি নেওয়া হয়েছিল। তো বারান্দা নেওয়ার পর আর কি আমাদের যে সাইডে যারা খাওয়ানো হয়েছিল, তো তাদেরকে অনেক কষ্ট করে আর কি খাওয়ানো হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু খাওয়ানো